ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমি শিক্ষা বিভাগের একটি প্রেজেন্টেশন তৈরি করেছি। আমি এখন উপস্থাপন করব মাধ্যমিক উচ্চ শিক্ষা পর্যায়ে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য হলো এই সমস্যাগুলোকে বিবেচনা করে আমরা পরবর্তীতে কিভাবে আমাদের এই কমিটি এই জায়গাগুলোতে কাজ করতে পারে সে উদ্দেশ্যে মূলত এই প্রেজেন্টেশন তৈরি করা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমস্যাসমূহ যেমন আছে শিক্ষা গ্রহণের মূল লক্ষ্য বা উদ্দেশ্য, তৃণমূল পর্যায়ে সিজনাল কাজের সময় ক্লাসরুমে শিক্ষার্থী অনুপস্থিত। আমাদের তৃণমূল পর্যায়ে স্কুলগুলোতে আসলে যখন আমরা পরিদর্শনে যাই ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে সিজনাল সময়ে ক্লাসরুমে শিক্ষার্থী অনুপস্থিত। আমরা যখন এর কারণ খোঁজার চেষ্টা করি তখন শিক্ষক অভিভাবক সবাই জানায় যে তারা কাজের সাথে সংযুক্ত, কিন্তু বাচ্চাগুলো এতই ছোট যে আসলে কাজের সাথে সংযুক্ত হওয়ার কথা না, তারপরেও তারা কাজের সাথে সংযুক্ত এই কথা বলে কিন্তু বিদ্যালয়ে উপস্থিত হয় না, যার কারণে তারা কিন্তু শিক্ষার্থীকে বেশ পিছিয়ে পড়ছে। এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি সে বিষয়ে আমরা আসলে চিন্তা করব এবং কাজ করার চেষ্টা করব। প্রাথমিক পর্যায়ে দারিদ্রতা, সকল শিক্ষার্থী বৃত্তি না পাওয়া, শিক্ষকদের হেয়ালিপনা, ক্লাসরুমে পড়াশোনার চেয়ে প্রাইভেট পড়ানোর ব্যাপারে শিক্ষকদের মনোযোগ ইত্যাদি বেশ উল্লেখযোগ্য। মাধ্যমিকের মধ্যে প্রাইমারিতেও বেশ কিছু সমস্যা রয়েছে, তো সেই সমস্যাগুলো আসলে সমাধানযোগ্য। আমরা মনে করি আমরা যদি সবাই সচেতন হই এবং সবাই একত্রিতভাবে কাজ করার চেষ্টা করি অবশ্যই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা পর্যায়ে যে সকল সমস্যা উল্লেখ করা যেতে পারে এর মধ্যে এক নম্বরে আছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন না থাকা। বর্তমান সময়ে একটা খুব বড় ধরনের একটা প্রবলেম তৈরি হয়েছে আমাদের সমাজ ব্যবস্থায়, যে শিক্ষক এবং শিক্ষার্থী তারা একে অপরের সাথে সংযুক্ত না। শিক্ষক শিক্ষকের মতো পড়াচ্ছে, শিক্ষার্থী তার মতো তার কাজে ব্যস্ত আছে। তো এই সমস্যাটার সমাধান আমাদেরকে করতে হবে। এটা যদি আমরা সবাই মিলে চেষ্টা করি অবশ্যই আমরা সমাধান করতে পারবো। আমরা 2 নম্বরে উল্লেখ করেছি শিক্ষকদের ক্লাসরুমে পড়ানোর চেয়ে প্রাইভেট পড়ানোর প্রতি আগ্রহ। বর্তমান স্কুল পর্যায়ে আমরা যদি যখন যাই, আপনারা সবাই সবার বাচ্চা-কাচ্চা স্কুলে পড়ে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে শিক্ষকরা অনেক সময় হয় এরকম যে ক্লাসরুমে স্টুডেন্ট নাই, পড়াতে পারছে না, কিন্তু প্রাইভেট পড়াতে গেলে স্টুডেন্টের অভাব হচ্ছে। যাই হোক, এটা একটা প্রবলেম বলে আমরা মনে করেছি এই জায়গা থেকে আমাদের কাজ করার সুযোগ আছে, আমরা কাজ করব। ক্লাসরুমে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধির ব্যাপারে কাজ করা। ম্যাক্সিমাম সময় ক্লাসরুমে আসলে শিক্ষার্থী উপস্থিতি হতে চায় না, তারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণ দেখিয়ে তারা ক্লাসরুমকে অ্যাভয়েড করে, এবং এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে শিক্ষার মান ধীরে ধীরে যেমন কমে যাবে তখন শিক্ষার্থী শিক্ষা দেওয়ার পরিবেশটা নষ্ট হবে। তো আমরা এই ব্যাপারে কাজ করব। আর একটা বিশেষ প্রবলেম আছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায়, সেটা হলো কিশোর জ্ঞান। কিশোর জ্ঞান বর্তমানে বিশেষ করে শহর পর্যায়ে এটা খুবই তৈরি। এখানে কিন্তু খুব ভালো ভালো ফ্যামিলির ছেলেপেলেরাই সাধারণত এই কিশোর জ্ঞানদেরকে লিড করে থাকে, যাদের বাবা মা উচ্চশিক্ষিত, অনেক অর্থশালী প্রভাবশালী মানুষ, তাদের ছেলেমেয়েরাও কিন্তু এই কিশোর জ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো কিশোর জ্ঞানকে যদি আমরা শক্ত হাতে প্রতিহত করতে পারি তাহলে আমাদের শিক্ষার কিন্তু বেশ অগ্রগতি হবে, এবং কিশোর জ্ঞানের কারণে যে শিক্ষার সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো আমরা উত্তরাইতে যেতে পারবো। আর একটা প্রবলেম আছে ইভটিজিং। ইভটিজিংটা কিন্তু আমরা খুব উল্লেখযোগ্যভাবে দেখেছি, অনেক ছেলে মেয়েরাই সাধারণত টিচিং এর ভয়ে ক্লাসরুমে উপস্থিত হতে পারে না, তাদের স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো এটা একটা সামাজিক সমস্যা। আমি মনে করি এই সমস্যা আমরা সবাই যদি সচেতন হই তাহলে এটা খুব সহজেই সমাধান করা সম্ভব। আমরা 6 নম্বরে দেখেছি বাল্য বিবাহ রোধ। আমাদের তৃণমূল স্কুলগুলোতে আমরা যখন যাই তখন দেখি যে শিক্ষার্থীদের মধ্যে মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা যদি কারণ খুঁজতে যাই তাহলে ওখানে দেখা যায় যে বাল্য বিবাহটা ব্যাপকভাবে ওই উপজেলা বা ওই মহল্লার মধ্যে খুবই প্রচলন রয়েছে, এবং তার কোনো সামাজিক যে তার প্রতিহত করার কোনো সিস্টেম সেটা সেভাবে নাই। সবাই মোটামুটি মৌন সম্মতি না দিলে আসলে হয় না, হয়তো মৌন সম্মতি থাকে, কেউ সেটাতে পেশ হয় কেউ হয় না, কিন্তু বাল্য বিবাহ সম্পূর্ণ হয়ে যায়। তো যার কারণে এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ধরনের প্রভাব ফেলছে। মোবাইল গেমিং এ আসক্তি, এটা আসলে সব ঘরেই আছে। সব বাচ্চা-কাচ্চারা এখন মোবাইল গেমের প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে গেছে। এই মোবাইল গেমকে কিভাবে আমরা মোবাইল গেম থেকে বাচ্চাদেরকে ফিরে আনতে পারি সে বিষয়ে আমাদের শিক্ষক, আমরা যারা সুশীল সমাজ আছি তারা সবাই মিলে যদি কাজ করি তাহলে হয়তো একটা সঠিক সুরাহা তৈরি করা যাবে বলে আমি মনে করি।
জীবনমুখী শিক্ষার অনগ্রসরতা। আসলে শিক্ষার যে কি উদ্দেশ্য হওয়া উচিত, জীবনমুখী শিক্ষা বলতে আমরা কি বুঝি, এই জিনিসগুলো আসলে আমাদের শিক্ষার্থীরা বুঝে না। তারা অ্যাজ ইউজুয়াল আসলে একটা প্রতিযোগিতা, আমি বলবো একটা প্রতিযোগিতা না, অসুস্থ প্রতিযোগিতা আমাদের সমাজ ব্যবস্থা আমাদের শিক্ষার্থীদের মধ্যে রয়ে গেছে। আমরা অভিভাবক যারা আছি তাদের মধ্যেও একই প্রচলন আছে যে আমার ছেলেকে ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু ভালো মানুষ হতে হবে, এই টেন্ডেন্সি আমাদের বাবা মায়ের মধ্যেও ঢুকে গেছে। আমরা প্রতিযোগিতা মুখর হয়েছি সেখানে, যেখানে আমাদের মানে সার্টিফিকেট অর্জন করতে হবে, ভালো মার্ক পেতে হবে, এই জায়গাগুলো।